আসুন বাবা মায়ের জন্য স্পেশাল সন্তান নিজে দোয়া করবে, কিন্তু আমরা নিজেরা দোয়া করি না, হুজুর ভাড়া করে এনে দোয়া করাই। দোয়া করাইতে বলা হয় নাই, নিজে করতে বলা হয়েছে। আমরা উল্টাভাবে বুঝেছি, আমরা সিস্টেম পরিবর্তন করেছি। হাদিস দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ারফাউল আবদুদ দারাজা ফায়াকুলু রাব্বি আন্না লি হাযিহিদ দারাজা। একজন বান্দা মৃত্যুবরণ করবে, মৃত্যুর পর আল্লাহ তাকে জান্নাত দিবেন। তো প্রথমে তাকে যে স্তরের জান্নাত দিয়েছিলেন, কিছুদিন পর তাকে আরও উন্নত মানের জান্নাত দান করবেন। তখনই এই লোকটা আল্লাহকে প্রশ্ন করবে, আন্না লি হাযিহিদ দারাজা, আল্লাহ আমি তো আগে ছিলাম নিম্ন স্তরে, এখন দিলেন আরও উচ্চ স্তরে, কারণ কি? আমি তো এত উঁচু মানের আমল করি নাই, কেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে স্মরণ করিয়ে দিবেন, তোমাকে উঁচু মানের জান্নাত দেওয়া হলো কেন? জেনে রাখো, বিদুআই ওয়ালাদিকা লাকা, তোমার ছেলে তোমার মেয়ে তোমার জন্য দোয়া করেছিল, ওই দোয়ার বিনিময়ে আমি আল্লাহ উন্নত মানের জান্নাত দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, দোয়া কি সন্তান নিজে করবে না কাউকে দিয়ে করাবে? আমরা কাউকে দিয়ে করাই। হাদিস নিজের মতো বুঝে নিয়েছি, হাদিস নিজের মতো বুঝে নিয়েছি, হিন্দুদের মতো। এই মিয়া তুমি একা পূজা করতে পারবে না, ঠাকুরের মাধ্যমে করতে হবে, আমাকে হাদিয়া দিয়ে যাও, আমি তোমার পক্ষ থেকে পূজা করে দেবা, যাও। সিস্টেম পরিবর্তন করে ফেলেছি। বলা হয়েছে সন্তান নিজে দোয়া করবে, আর আমরা কাউকে দিয়ে করাই। আরও জঘন্য কথা শুনবেন, আরও জঘন্য কথা শোনেন। আমি এক সময় মসজিদে ইমামতি করতাম, আমাকে মানুষ বাড়িতে নিয়ে ডেকে মিলাদ পড়াইতো। এক বাড়িতে মিলাদ পড়তে গেছি, তা যাওয়ার পরে তাকে তার ঘরে বসালেন, আমি মিলাদ পড়া শুরু করব। ভাই বসেন, কয় হুজুর আপনি শুরু করেন, আমি লোক ডেকে নিয়ে আসি, মিলাদ পড়ে দোয়া করব তার বাবার জন্য। আর বলছে হুজুর আপনি শুরু করেন, আমি লোক ডেকে নিয়ে আসি। আমি বলছি ভাই আপনি বসেন, লোক আসে আসুক, আপনি আগে দাওয়াত দিচ্ছেন না, এখন আসে আসুন না, আপনি বসবেন। কয় হুজুর ডেকে নিয়ে আসি। যান। হে লোক ডাইকা নিয়ে আসতে আসতে দোয়া শেষ। বুঝতে পেরেছেন? দোয়া শেষ। এই হলো বাঙালিদের চরিত্র। আমরা হুজুরকে দিয়ে বাবা মার জন্য দোয়া করে। এই সন্তান, একবার বিবেক দিয়ে চিন্তা করো, তোমার বাবা তোমার পেছনে যে অবদান রেখেছে, তোমার মা তোমার পেছনে যে অবদান রেখেছে, আমার পেছনে তার কেউ অংশ রাখে নাই। তোমার যখন তুমি দোয়া করবা বাবার জন্য, তোমার চোখ দিয়ে পানি আসবে, আমার চক্ষু দিয়ে পানি আসবে না। তোমার দোয়া আল্লাহর কাছে যত দ্রুত পৌঁছাবে, আমার মতো ভাড়া করা হুজুর দিয়ে দোয়া করলে তার ধারে কাছেও যাবে না। আরও হাদিস শোনেন, পরের হাদিস, আরেকটা হাদিসে উল্লেখ করা হয়েছে, তাকে যখন উন্নত মানের জান্নাত দেওয়া হলো, সে আবার আল্লাহর কাছে জিজ্ঞেস করবে, আল্লাহ আপনি আবারও যে আমাকে উন্নত মানের জান্নাত দিলেন কেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেন জানো? বিইস্তিগফারি ওয়ালাদিকা লাকা, তোমার ছেলে তোমার মেয়ে তোমার নাতি তোমার অধীনস্থ যারা আছে, তারা তোমার পাপের জন্য ক্ষমা চাইছে, তোমার সেই পাপ ক্ষমা করে আমি আল্লাহ আরও উন্নত মানের জান্নাত দিয়ে দিয়েছি। কোথাও নাই হুজুর দিয়া দোয়া করাইছো তাই ক্ষমা করে দিছি, কোথাও নাই আলেম দিয়ে দোয়া করাইছো তাই ক্ষমা করে দিয়েছি, কোথাও নাই পীরকে দিয়ে দোয়া করাইছো তাই ক্ষমা করে দিয়েছি। নিজের অধীনস্থ সন্তান দোয়া করলে, বাবার জন্য মায়ের জন্য যতটা কল্যাণ করা হয়, অন্য কোনো মানুষ সেই দোয়া করলে ততটা কল্যাণ করা হয় না। তাহলে ইসালে সওয়াবের এই একটা মাধ্যম পেলাম, সন্তান নিজে তার বাবার জন্য মায়ের জন্য দোয়া করবে। একটা কথা বলে রাখি, খুতবার সময় কম, বিস্তারিত বুঝিয়ে বললে সময়টা লম্বা হয়ে যায়। আমরা অনেকে মনে করি দোয়া মানে আরবি শব্দ, এটা ভুল। দোয়া হবে নিজের ভাষায়। আপনি বাংলা ভাষার লোক, আপনার আরবি শব্দ বলার কোনো দরকার নেই, নিজের ভাষায় বলবেন। আপনি আরবি জানেন না, আরবি জানারও কোনো দিন দরকার নেই। আল্লাহ আপনি আমার পাপ ক্ষমা করেন, আমার বাবার পাপ ক্ষমা করেন, আমার মায়ের পাপ ক্ষমা করেন, তার কবরের আযাব মাফ করেন, তাকে উন্নত মানের জান্নাত দান করেন, তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। এগুলো বলতে কোনো আরবি ভাষা জানা দরকার নেই, নিজের দোয়া নিজে করবেন। দোয়া তো আল্লাহ তাআলা কিছু শিক্ষা দিয়ে দিয়েছেন, আমরা কয়জনে পারি? আল্লাহ শিক্ষা দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা,
আরও শিক্ষা দিয়েছেন ওয়াগফিরলি আবি ইন্নাহু কানা মিনাদ দাল্লিন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমার বাবা গোমরা, আপনি তাকে ক্ষমা করেন। আরও দোয়া করেছিলেন তিনি, রব্বিগফিরলি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, ওয়ালি ওয়ালিদাইয়া, আমার বাবা মাকে ক্ষমা করেন। আরও দোয়া করেছিলেন তিনি, রব্বিগফিরলি, আপনি আমাকে ক্ষমা করেন, ওয়ালি ওয়ালিদাইয়া, আমার বাবা মাকে ক্ষমা করেন, ওয়ালিল মুমিনিনা, এবং মুমিনদেরকে ক্ষমা করেন। তাহলে নিজের জন্য ক্ষমা চাওয়া, সাথে সাথে বাবা মায়ের জন্য ক্ষমা চাওয়া এটা সন্তানদেরও একটা দায়িত্ব। প্রিয় ভাইয়েরা, দোয়া প্রসঙ্গে আরেকটা কথা বলে দিই। আমাদের একটা চরিত্র, আমরা মানুষকে সন্তুষ্ট করার জন্য তার উপস্থিতিতে তার জন্য দোয়া করি, কিন্তু অনুপস্থিতিতে তার জন্য দোয়া করি না। কিন্তু জেনে রাখেন, কারোর সামনে তার জন্য দোয়া করা যতটা বেশি কল্যাণকর, ওই লোকটার অনুপস্থিতিতে দোয়া করা তার চেয়ে আরও বেশি কল্যাণকর। কারণ অনুপস্থিতিতে দোয়াটা করা হয় মানুষের অন্তর থেকে, আর উপস্থিতির দোয়াটা হয়তো আপনাকে দেখানোর জন্য হতে পারে। হাদিস দেখেন, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাওয়াতুল মারইল মুসলিমি লিআখিহি বিজাহরিল গায়বি। কোনো একজন মুসলিম বান্দা যদি অপর মুসলিম ভাইয়ের অনুপস্থিতিতে দোয়া করে, মুস্তাজাবাতুন, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। কীভাবে কবুল হয় তার ধরন তিনি বলেছেন, শোনো। যখনই সে দোয়া করে তার ভাইয়ের জন্য, উদাহরণ আমি দোয়া করলাম, আল্লাহ আপনি আব্দুর রহমানের পাপ ক্ষমা করে দেন, তখন আমার পাশে আল্লাহর দায়িত্বশীল একজন ফেরেশতা থাকে। ফেরেশতা কি বলেন? আমিন। আল্লাহ শহীদুল ইসলাম আব্দুর রহমানের জন্য ক্ষমা চাইল, তুমি তাকে ক্ষমা করো, প্লাস মিসলি মা লাকা, তুমি তোমার ভাইয়ের জন্য যা চাইলা আল্লাহ তোমার জন্য তা কবুল করুক। সুবহানাল্লাহ। আমি আপনার জন্য যদি ক্ষমা চাই, ফেরেশতা বলবে তাকেও ক্ষমা করো, এরাও ক্ষমা করো। আমি আপনার জন্য যদি কল্যাণকর দোয়া করি, ফেরেশতা বলবে আল্লাহ তাকেও কল্যাণ দান করো, এরাও কল্যাণ দান করো। তাহলে আমার বাবা, আমার মা, আমার প্রতিবেশী, আত্মীয় স্বজন, আমার মুমিন মুসলিম ভাই যারা আছেন, তারা উপস্থিত থাকুক অথবা অনুপস্থিত থাকুক, জীবিত থাকুক অথবা মারা যাক, তাদের জন্য আমরা দোয়া করব। এটাই ইসলামের একটা শিক্ষা।